হ্যালো বন্ধুরা আপনি যদি একজন ইউটিউবার তুমি তো অবশ্যই দেখবেন যে আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে যখন কোনো ইউটিউব ভিডিও আপলোড করেন তুমি তো আপলোড হচ্ছে না, দেখবেন আপনি সিলেক্ট ফাইলের মধ্যে যখন ক্লিক করেন ক্লিকটা হচ্ছে না। তুমি ইউটিউব ভিডিও ক্রোম ব্রাউজারে আপলোড করা যাচ্ছে না, শুধু মোবাইলের মধ্যে। বন্ধু আপনি যদি কোনো পিসি অথবা ল্যাপটপ ইউজ করেন তো অবশ্যই আপলোড করতে পারবেন। যদি আপনি কোনো মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব ভিডিও আপলোড করেন সেটা আপলোড হচ্ছে না। তুমি আপনি কীভাবে ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে সেটার মধ্যে কীভাবে থাম্বনেল অথবা কার্ডস টেক্সট বা কীভাবে আপনারা এন্ড স্ক্রিন লাগাতে পারবেন। তোমাদের ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখুন। আর আপনি চ্যানেল নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ আজকে ভিডিওটি শুরু করি। বন্ধুরা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করার জন্য চলে যাবেন আপনি ইউটিউব অ্যাপের মধ্যে। তোমরা ইউটিউব অ্যাপটি ওপেন করে এখানে চলে আসবে ভিডিও অপশন। তোমরা করবেন আপনি ভিডিওর মধ্যে ক্লিক। তো ভিডিওর মধ্যে ক্লিক করার পর চলে যাবে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমার মধ্যে তেমন কোনো ভিডিও নেই, তো এখন অনেক ভিডিও রয়েছে। তো ভিডিওটা 5 সেকেন্ডের বা 6 সেকেন্ডের, তো আমি আপনি দেখানোর জন্য সিলেক্ট করে নিয়েছি। তুমি এখন করবেন ভিডিও টাইটেল সিলেক্ট করবেন, করার পর এখন রয়েছে প্রাইভেসি অপশন, সেটা করে দেবেন আনলিস্টেড। তুমি করার পর করবেন সেটাকে আপলোড। তুমি এখন চলছে কোম্পানির জন্য সমস্যা, তো সমস্যা আমি মোবাইলটা করে রিসেট। তোমার বন্ধুরা আপনি মোবাইলটা রিসেট করার দরকার নেই, সমস্যা মোবাইলের মধ্যে নয় বন্ধুরা, সমস্যা হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে। অবশ্যই বন্ধুরা কম্পিউটার নতুন কোনো আপডেট আসলে সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে। তুমি এখন আপনি ভিডিও আপলোড করে দিয়েছেন, তো এখানে কিছু সময় লাগবে, তো ভিডিও অনেক ছোটো, তো সময় কম লাগবে আমার। তো জাস্ট আমি দেখানোর জন্য আপলোড করছি। তো বন্ধুরা এখন 10 সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে। তো বন্ধু ভিডিও আপলোড হয়ে গেছে। তো বন্ধু শুধু আমি দেখানোর জন্য আপনাকে ভিডিও আপলোড করেছিলাম, তো ভিডিও আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এখন আমি বলছি কীভাবে ভিডিও এডিটিং করবেন। তো এখান থেকে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এখন তো যখন আপলোড হয়ে যাবে তো সেটাকে এডিট করার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে। তো বন্ধু চলে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে। তো বন্ধু চলে যাবেন ক্রোম ব্রাউজারের মধ্যে। তো ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি এখানে গিয়ে লিখবেন ইউটিউব, ঠিক আছে। বা এখানে আপনি শর্টকাট চলে আসে ইউটিউব, তার মধ্যে ক্লিক করে দেবেন। তো আমার মনে হচ্ছে শর্টকাট চলে এসেছে ইউটিউব, তো তার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। আপনি এখন লিখে আনতে পারবেন। তো তার মধ্যে করবেন 3 লাইনে ক্লিক করার পর করবেন ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আপনি মোবাইলের মধ্যে পিসি বা কম্পিউটার মতো ওপেন হবে, ঠিক আছে। তুমি এখন করবেন আপনি চ্যানেল লোগোর মধ্যে ক্লিক। তুমি লোগোর মধ্যে ক্লিক করার পর আপনি চলে যাবেন ইউর চ্যানেল। তুমি এখন চলে যাবেন আপনি ইউটিউব স্টুডিও। তুমি ইউটিউব স্টুডিওর মধ্যে ক্লিক করার পর এখন সময় লাগবে বন্ধুরা, নেটটা খুব স্লো হচ্ছে আমার। তুমি চলে যাবেন আপনি বাঁ দিকের, এখন দেখবেন এখানে রয়েছে ভিডিও অপশন। তো ভিডিওর মধ্যে ক্লিক তুমি করার পর আপনি চলে আসবে এখানে সব ভিডিও। তুমি আপনার ইউটিউব অ্যাপ দিয়ে যে ভিডিও আপলোড করেছেন সবগুলো ভিডিও এখানে চলে আসবে। তুমি যে কোনো ভিডিও এডিটিং করতে হলে ভিডিওর মধ্যে আপনি করবেন রাইট, ঠিক আছে। রাইট করে ক্লিক করার পর চলে আসবে কলম অপশন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও করবেন এখন রাইটের মধ্যে ক্লিক করবেন, করার মধ্যে চলে আসবে, ঠিক আছে। কলম মতো অপশন চলে এসেছে পেন, তার মধ্যে ক্লিক করে দেবেন। তুমি দেখুন আপনি ভিডিওর মধ্যে টাইটেল, ডিসক্রিপশন এবং ভিডিওর মধ্যে টেক্সট, থাম্বনেল, কার্ডস এবং এন্ড স্ক্রিন সব কিছু অ্যাড করতে পারবেন। তুমি আমি আগে থেকে সব কিছু অ্যাড করে রেখেছিলাম, তো সব কিছু অ্যাড করতে পারবেন এবং ভিডিও করতে পারবেন সেভ। তুমি সম্পূর্ণ ভিডিও এডিটিং হয়ে গেলে সেভ অপশনটা এনেবল হয়ে যাবে, তো এখানে ভিডিও সেভ করতে পারবেন। বন্ধুরা আপনারা ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে এই ক্রোম ব্রাউজারের মধ্যে ভিডিও এডিটিং করতে পারবেন। তো বন্ধু অবশ্যই ভিডিও এডিটিং আপনি বুঝতে পেরেছেন, তো ভিডিও অবশ্যই লাইক করুন। বন্ধুরা আপনারা ইউটিউব অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে ক্রোম ব্রাউজারে গিয়ে সেটা এডিটিং করবেন। তারপরে যদি বন্ধুরা আপনার কোনো অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্ট করুন। তো বন্ধু ভিডিও অবশ্যই আপনার অনেক ভালো হয়েছে, ভিডিও লাইক করুন, নিচে অবশ্যই গিয়ে কমেন্ট করুন ভিডিও কেমন হয়েছে এবং চ্যানেলটি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা দেখা নেক্সট ভিডিওতে, সব ভালো থাকুন, সুস্থ থাকুন।